সবাইকে শুভেচ্ছা। আমার নাম ডোমিনিক এবং আজ আপনারা দেখছেন কমিক বুক রিপোর্ট, যেখানে আমরা কমিক বই এবং গ্রাফিক নোভেল পর্যালোচনা করি যাতে আপনারা বুঝতে পারেন কি পড়া উচিত। এবং আজ আমি আপনাদের সবার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি। এই ভিডিওটি রেকর্ড করার সময় আমরা জানুয়ারির মাঝামাঝিতে আছি, তাই আমি 2023 সালের ডিসেম্বর মাসে সংগ্রহ করা আমার সমস্ত কমিক বইগুলো আপনাদের দেখাবো। তবে শুরু করার আগে আমি আমাদের চ্যানেলের স্পন্সর organipribooks.com কে ধন্যবাদ জানাতে চাই। আপনি যদি নিজের জন্য কমিক বইয়ের কালেকশন কিনতে চান, তবে আমি তাদের ওয়েবসাইটটি দেখার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি এর লিঙ্ক পেয়ে যাবেন। আর হ্যাঁ, যদি আপনি আপনার পছন্দমতো কিছু খুঁজে পান, তবে চেকআউটের সময় আমার ডিসকাউন্ট কোড কমিক বুক রিপোর্ট ব্যবহার করতে পারেন, যাতে আপনি আপনার অর্ডারে $2 ছাড় পাবেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি কেনাকাটার জন্য এই অ্যাফিলিয়েট কোড বা লিঙ্ক ব্যবহার করেন, তবে আমি একটি ছোট কমিশন পাবো, যা এই চ্যানেলটিকে সমর্থন করার একটি দারুণ উপায়। বিবেচনা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখন চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে আমি ইউটিউবের ইলুমিনারি থেকে টাইলারকে ধন্যবাদ জানাতে চাই, যে আমার খুব ভালো বন্ধু এবং চ্যানেলের বন্ধু। যদি আপনারা তাকে না দেখে থাকেন, তবে দয়া করে অবশ্যই দেখবেন। আমি সম্প্রতি তার চ্যানেল থেকে একটি র্যাফেল জিতেছিলাম এবং সে শুধু সেই বইটিই পাঠায়নি, তার সাথে আরও অনেক কিছু পাঠিয়েছিল, কারণ গত মাসে আমার পারিবারিক কিছু জরুরি সমস্যা চলছিল। এখন সবকিছু ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তবে যাই হোক, তার আচরণ খুবই উদার ছিল, তাই আপনারা যদি না দেখে থাকেন তবে অবশ্যই তার চ্যানেলটি চেক করবেন। সে খুব ভালো একজন মানুষ, চমৎকার কন্টেন্ট তৈরি করে। যাই হোক, চলুন এই বইগুলোর দিকে একটু বিস্তারিত নজর দেওয়া যাক। আজকের তালিকায় প্রথমেই আছে কার্ট বাশিয়েক এবং কার্লোস পাচেকোর লেখা সুপারম্যান ক্যামেল্ট ফলস ডিলাক্স এডিশন। এই বইটি আমি ইলুমিনারির চ্যানেলের গিভঅ্যাওয়ে থেকে জিতেছিলাম। এটি পড়ার জন্য আমি খুবই উত্তেজিত। আমি এটি আগে কখনো পড়িনি। আমি সুপারম্যানের একজন ভক্ত। যা শুনলাম, এটি একটি আধুনিক ক্লাসিক বই বলে মনে হচ্ছে। রেকর্ডিংয়ের সময় আমি সবেমাত্র এটি পড়া শুরু করেছি, তবে এখন পর্যন্ত দারুণ লাগছে। এর আর্ট স্টাইল আমার খুব ভালো লেগেছে। আপনারা ক্যামেল্ট ফলস পড়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আমি কোনো স্পয়লার ছাড়াই আপনাদের মতামত জানতে চাই। আমি এটি পড়ার জন্য খুব উৎসুক। এটি দেখতে খুব সুন্দর একটি ডিলাক্স এডিশন। বইটি পড়া শেষ হলে আমি সম্ভবত নিজেই একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমি সুপারম্যানের একজন ভক্ত। সাইটে আরও কিছু কন্টেন্ট থাকলে খুব ভালো হতো। তবে হ্যাঁ, এটি একটি ডিলাক্স সংস্করণ, তাই বেশ বড় হার্ড কভার। ডিসি কমিক্সের সত্যিই খুব চমৎকার একটি বই। আমি খুবই আনন্দিত। আমার বন্ধু এটি পাঠিয়েছে। গিভঅ্যাওয়েতে জিতে আমি খুব খুশি। আমি জানি বুইক একজন দারুণ কমিক নির্মাতা, তাই এই বইটির মাধ্যমে তার অন্যান্য কাজ পড়ার জন্য আমি বেশ উত্তেজিত। জানি না কেন, এই বইটির কথা আমি আগে কখনো সেভাবে শুনিনি, তাই যখন জানলাম এটি গিভঅ্যাওয়ের অংশ হিসেবে দেওয়া হচ্ছে, তখন ভেবেছিলাম এতে অংশ নিতেই হবে। এবং এটি জিতে আমি সত্যিই খুব রোমাঞ্চিত ছিলাম। আমি যেমনটা বললাম, পাতা উল্টাতেই বুঝতে পারবেন এর আর্ট আপনার পছন্দ হবে কিনা। আমার ব্যক্তিগতভাবে এটি খুব ভালো লাগে। আমার মতে এটি দারুণ আধুনিক মানের এবং এই গল্পের গভীরে যাওয়ার জন্য আমি খুবই উদ্গ্রীব। আমি আগেই বলেছি, সুপারম্যান আমার খুব প্রিয় একটি চরিত্র। আমি সুপারম্যানের আগের কিছু কাজ পড়েছি, আধুনিক কিছু কমিকও পড়েছি, তবে আমি সবসময় সুপারম্যানের আরও ভালো কমিকের খোঁজে থাকি। আমার মনে হয় আমার লাইব্রেরি সুপারম্যানের যে বইগুলো আছে, তার বেশিরভাগই অরিজিন স্টোরি বা কোনো বড় ইভেন্ট নির্ভর। সুপারম্যানের অন্য কোনো ভালো কমিক সিরিজ বা রানিং কমিকের পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি পিটার জে টমাসি এবং প্যাট্রিক গ্লিসনের সুপারম্যান যুগের কিছু অংশ পড়ছি। আমি তা বেশ উপভোগ করছি। আমি সম্প্রতি ডেথ অ্যান্ড রিটার্ন অফ সুপারম্যান এর রিভিউ করেছি, যা নিঃসন্দেহে অসাধারণ। তাই এই ধরনের অন্য কোনো সিরিজের কথা জানা থাকলে বলবেন। একজন সুপারম্যান ফ্যান হিসেবে আরেকজনকে জানাতে পারেন। গত মাসের কালেকশনের পরবর্তী বই হল হাল্ক বয়লিং পয়েন্ট। এটি একটি স্ট্যান্ডার্ড সাইজের হার্ড কভার। এটি পুরনো মার্ভেল প্রিমিয়ার ক্লাসিক লাইনের অংশ। মার্ভেল আগে এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজের হার্ড কভার বের করত। গত মাসের আগে আমার সংগ্রহে হয়তো এমন একটি বই ছিল। এখন আমার কাছে বোধহয় 3টি আছে, হয়তো একসময় আরও বেশি ছিল। আমার আর ঠিক মনে নেই, তবে এগুলো সংগ্রহের জন্য সত্যিই দারুণ। তারা আগে বেশ মজবুত হার্ড কভার প্রকাশ করত, চমৎকার চকচকে কাগজের প্রিন্ট। এক্ষেত্রে কোনো অভিযোগ নেই, কিন্তু এখন আর এগুলো সেভাবে দেখা যায় না। আমি জানি না তারা এই লাইনটি কবে বন্ধ করে দিয়েছে, তবে ছোটখাটো স্টোরি আর্ক বা কমিক সংগ্রহের জন্য এটি একটি চমৎকার মাধ্যম ছিল। আচ্ছা, এটি 2000 এর দশকের শুরুর দিকের একটি ইনক্রেডিবল হাল্ক সিরিজ থেকে নেওয়া, যা লিখেছেন ব্রুস জোন্স। আমি কখনো এই গল্পটি পড়িনি বা এটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার লাইব্রেরি হাল্কের খুব বেশি বই নেই। আমি হাল্ক গ্রে এর একজন বড় ভক্ত। আমি ইমর্টাল হাল্কের সাথে কিছুটা পরিচিত। এই ধরনের আরও কিছু বিষয় আমি জানি। কোনো না কোনো একদিন আমাকে পিটার ডেভিডের লেখা সিরিজটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যাই হোক, আপনি যদি হাল্কের এই সময়কালের কোনো গল্প পড়ে থাকেন, তবে আমাকে জানাবেন এটি কেমন। আমি জানি আমার কাছে হাল্ক এমন একটি চরিত্র, যা যখন ভালোভাবে উপস্থাপন করা হয়, তখন আমি সত্যিই তা উপভোগ করি। সহযোগী চরিত্র হিসেবে আমি তাকে খুব পছন্দ করি, কিন্তু এখন পর্যন্ত আমি যে কয়টি সিরিজ পড়েছি, তাতে মূল চরিত্র হিসেবে তার সাথে পুরোপুরি মিশে যেতে আমার একটু সমস্যা হয়েছে। আমি জানি তার অনেক ভক্ত আছে, এবং এমন নয় যে আমি তাকে পছন্দ করি না। কোনো এক কারণে কোনো সিরিজই এখনও আমার ঠিক জমে ওঠেনি, তবে কে জানে, হয়তো এতে আমার জন্য নতুন কিছু আছে। আমি এটি পড়ার জন্য খুবই উত্তেজিত। আমার মনে হয় গিভঅ্যাওয়ে থেকে পাওয়া এই বাড়তি বইগুলো সত্যিই দারুণ,
কারণ এগুলো ছিল সম্পূর্ণ চমক এবং পাঠানো এই বইগুলোর কোনোটি আমি আগে পড়িনি। সুতরাং কি দারুণ এক চমক! যেমনটা আমি বলেছি, আমি এটি পড়ার জন্য খুবই আগ্রহী। এই বইয়ের আর্ট বা অলঙ্করণগুলো দেখতে বেশ চমৎকার। এটি একটু বেশি বাস্তবসম্মত বা গ্রিটি মনে হচ্ছে। আমি এই বইগুলোতে ছায়ার ব্যবহার এবং ইঙ্কিংয়ের কাজ দারুণ পছন্দ করি। বিশেষ করে এখানে এটি দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, কমেন্টে আমাকে জানাবেন আপনি কি এটি কখনো পড়েছেন কিনা। মনে হচ্ছে এটি মূলত লি উইকস এবং স্টুয়ার্ট ইম্যানের আঁকা। এরা এমন সব নির্মাতা যাদের সাথে আমি পরিচিত এবং যাদের কাজ আমি উপভোগ করি। তাই এই বিষয়টি নিয়ে আমি খুবই উত্তেজিত এবং সব মিলিয়ে যেমনটা আমি বলেছি, এটি সত্যিই একটি চমৎকার সংযোজন। ঠিক আছে, এরপর ইলুমিনাতির পক্ষ থেকে গিভঅ্যাওয়ের আরেকটি বই ছিল। আমাদের কাছে আছে আয়রন ম্যান রিভেঞ্জ অফ দ্য ম্যান্ডারিন। এটি স্ট্যান্ডার্ড সাইজের হার্ডকভার কালেকশনের আরেকটি বই, মার্ভেল প্রিমিয়ার এডিশন লাইন থেকে। এখানে খুব মজার বিষয় রয়েছে। যেমনটা আমি বলেছি, আমি এই ফরম্যাটটি খুব পছন্দ করি। সত্যিই খুব মজবুত হার্ডকভার বই, সাথে সুন্দর চকচকে কাগজের ছাপ। এই গল্পের অংশটি লিখেছেন কার্ট বিউজিক, রজার স্টার্ন, মার্ক ওয়েড এবং ক্রিস ক্লারমন্ট। কি শক্তিশালী এক দল! আমি এই লেখকদের অনেকেরই ভক্ত। আসলে সবারই। আমি এই সব লেখকদেরই ভক্ত। এটি এমন একটি স্টোরি আর্ক যা সম্পর্কে আমি আগে কখনো শুনিনি বা পড়িনি, তাই এটি আমার সংগ্রহে যুক্ত করার জন্য আমি খুব আগ্রহী। দেখে মনে হচ্ছে এখানে মাত্র অল্প কিছু সংখ্যা আছে। আমি সবসময়ই দ্য ম্যান্ডারিন সম্পর্কে আরও একটু জানতে চেয়েছি। ভিলেন হিসেবে আমি কখনো তার সাথে সেভাবে সংযোগ অনুভব করিনি। আশা করি এটি বেশ ভালো হবে। অলঙ্করণের দিক থেকে মনে হচ্ছে শ্যান চেনো, প্যাট্রিক জার এবং সালভাদোর লারোকা এতে কাজ করেছেন। এদের কয়েকজনকে আমি নিশ্চিতভাবেই চিনি এবং অতীতে তাদের কিছু কাজ আমি পড়েছি। তাই এই শিল্পশৈলীটি আমার কাছে অপরিচিত নয়। আমি বলবো যে এই ধরনের শৈলী, যেখানে রং করাটা অনেকটা অতিরিক্ত চকচকে মনে হয়, তা মাঝে মাঝে আমাকে একটু বিভ্রান্ত করে। এটা পেন্সিলের কাজের জন্য নয়। আমার মনে হয় এটা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় করা রং করার জন্য। এটি সব সময় আমার কাছে খুব একটা ভালো লাগে না। এটি অনেকটা অতিরিক্ত ঝকঝকে মনে হয়। তবে পাতা উল্টানোর সময় আমি এখানকার চরিত্রগুলোকে খুব পছন্দ করছি। আমি এই লেখকদের সত্যিই খুব পছন্দ করি। তাই আমি আশা করছি এটি একটি ভালো গল্প হবে। যদি আপনি রিভেঞ্জ অফ দ্য ম্যান্ডারিন পড়ে থাকেন, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অথবা যদি এটি এমন কিছু হয় যার রিভিউ আপনারা দেখতে চান, তবে আমাকে জানাবেন। এটি আমার পড়ার তালিকার একদম উপরের দিকে না থাকলেও অবশ্যই তালিকার মধ্যে আছে। আমি এটি পড়তে খুব আগ্রহী। আয়রন ম্যান এমন একজন যাকে আমি স্ক্রিনে দেখলে খুব উপভোগ করি, কিন্তু আমি কখনো কোনো নির্দিষ্ট গল্পের সাথে খুব গভীরভাবে যুক্ত হতে পারিনি। আমার মনে হয় আয়রন ম্যানের এখন পর্যন্ত যে গল্পটিতে আমি সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম তা হলো ম্যাট ফ্র্যাকশনের লেখা, যা পড়ার সময় আমি বেশ উপভোগ করেছিলাম। তবে হ্যাঁ, এই হলো আয়রন ম্যান রিভেঞ্জ অফ দ্য ম্যান্ডারিন। এবং যদি আপনারা আমার ভিডিওটি দেখছেন এবং উপভোগ করছেন, কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তবে আমি আপনাদের সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাই। আমি নিয়মিত কমিক বইয়ের রিভিউ, সংগ্রহ, আনবক্সিং, সেরা 10 তালিকা এবং এই ধরনের আরও অনেক কিছু নিয়ে কাজ করি। যাই হোক, বিষয়টি বিবেচনা করার জন্য আপনাদের ধন্যবাদ। ঠিক আছে, এরপর এবং ইলুমিনাটি থেকে আমার শেষ গিভঅ্যাওয়ে হিসেবে রয়েছে নকটার্নালস অমনিবাস ভলিউম 1। এটি ডার্কস কমিক্সের একটি ওভারসাইজ হার্ডকভার এবং সত্যি বলতে আমার মালিকানাধীন সবচেয়ে বড় কমিক কালেকশনগুলোর মধ্যে একটি এটি। এই সংস্করণের আকার সত্যিই চমকে দেওয়ার মতো। এতটাই বড় যে এই বইটি আসলে কতটা বড় তা দেখানোর জন্য আমি একটি সাধারণ হার্ডকভার এবং একটি অমনিবাসের পাশে রেখে এর আকারের তুলনা করতে চেয়েছি। চলুন, আমি যেটির কথা বলছি তা বোঝার জন্য এর আকারটা দেখে নিই। আমি এটি একটি বড় হার্ডকভার অমনিবাস সংস্করণের পাশে রাখছি, এখানে মার্ক স্পেক্টরের মুন নাইট, এবং আমি হাল্ক ভলিউমটিও পাশে রাখছি, যেটি একটি সাধারণ আকারের হার্ডকভার। আবারও বলছি, যাতে আপনি বইটির আকার ও পরিধি সম্পর্কে ধারণা পেতে পারেন। যাই হোক, আকার তুলনা করার পর আমি কিছু পাতা উল্টে দেখাচ্ছি যাতে বইটির ধরন বুঝতে পারেন। এটি মূলত ড্যান ব্রিয়ারটনের লেখা এবং অলঙ্কৃত। এটি এমন একটি বইয়ের উদাহরণ যা সম্পর্কে আমি সত্যিই খুব কৌতূহলী ছিলাম। ইলুমিনাটি থেকে টাইলারের কাছ থেকে এটি পাওয়া একটি দারুণ উপহার, কারণ আমি একসময় বইটি কেনার কথা ভেবেছিলাম। আমি এটি সম্পর্কে কিছুই জানতাম না, তবে এর শিল্পশৈলী, বিশেষ করে বেশিরভাগ ছবির পেইন্টেড লুক দেখে এটি বেশ আকর্ষণীয় ও তীব্র মনে হয়েছিল। আমি অতিপ্রাকৃত ও রহস্যময় বিষয়ের প্রতি একটু দুর্বল। আমার কাছে ডার্ক হর্সের খুব বেশি বই নেই, তাই আমি এই অমনিবাসটি নিয়ে বেশ কৌতূহলী ছিলাম। দেখে মনে হচ্ছে এটি নকটার্নাল সিরিজের বেশ কিছু বড় মিনি সিরিজের সংগ্রহ। এটি কিছুটা অতিপ্রাকৃত এবং হয়তো হরর ঘরানার বই। এটি অনেকটা সুপারহিরো টিম ভিত্তিক বইয়ের মতো মনে হচ্ছে। আমার মনে হয় এটি জাস্টিস লিগ ডার্কের মতো কোনো ইন্ডি সংস্করণ হতে পারে। যারা আমার মতো বিগ টু ভক্ত তাদের জন্য এটি নিকটতম তুলনা। হয়তো এই ধারণাটি একেবারেই ভুল হতে পারে। আমি পুরোপুরি নিশ্চিত নই। আমি আসলে এখনও এটি পড়া শেষ করিনি। তবে আমি শুরু করেছি এবং এটি সত্যিই খুব আকর্ষণীয়। এখনও আমার প্রিয় কি না জানি না, তবে এখন পর্যন্ত এর প্রেক্ষাপট বেশ ভালো এবং শিল্পকর্ম অবিশ্বাস্য। আর এই বড় আকারের ফরম্যাটে উপস্থাপনাটি সত্যিই অসাধারণ। আমি জানি ডার্ক হর্সের এই বিশাল বইগুলোর ক্ষেত্রে এই আকারটি সাধারণ, কিন্তু আমার সংগ্রহে তেমন ডার্কস বই নেই। তাই এটি পাওয়া সত্যিই দারুণ একটি ভলিউম। তাই ইলুমিনাটির টাইলারকে আবারও অনেক ধন্যবাদ। যেমনটা বলেছিলাম, আমার দিক থেকে আমি কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। গিভঅ্যাওয়ে জিতেছি, কিন্তু এই অতিরিক্ত বইগুলো, স্টিকার, বুকমার্ক,
ছোট ছোট মূর্তি, একটি পোস্টার সব পেয়েছি। তার এই সবকিছুই ছিল মনের উদারতা থেকে বাড়তি উপহার, এবং এটি সত্যিই প্রশংসনীয় একটি কাজ। তাই টাইলার, আপনাকে আবারও ধন্যবাদ। আমি এই বইগুলো পড়া চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। চলুন আজকের কেনাকাটার বাকি অংশ দিয়ে শুরু করা যাক। ঠিক আছে, তালিকায় পরেরটি হল বেঞ্জামিন পার্সির লেখা উলভারিন, ভলিউম 2। এটি এজ অফ এক্স, ডন অফ এক্স যুগের এই ধরনের দ্বিতীয় ওভারসাইজ হার্ড কভার। এটি নিয়ে আমি খুবই উত্তেজিত। কয়েক মাস আগে আমার চ্যানেলে আমি প্রথম ভলিউমটির রিভিউ করেছিলাম। আমি সত্যিই এই জগতে ফিরে যেতে চাই, আর কারণ আমি বেঞ্জামিন পার্সিকে খুব পছন্দ করি। আমি এখন পর্যন্ত যা পড়েছি তাতে উলভারিন এবং এক্স ফোর্সের সাথে তিনি যা করেছেন তা আমার খুব ভালো লেগেছে। এই বাড়তি হার্ড কভারগুলো সংগ্রহ করতে আমার কিছুটা দেরি হচ্ছে, তাই এটি একটি বড় উপহার। আসলে বড়দিনের সময় শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে এটি পেয়েছি। তাদের অসংখ্য ধন্যবাদ। কি দারুণ একটা উপহার! এটি অবশ্যই আমার উইশ লিস্টে ছিল এবং এখন পর্যন্ত এটি সত্যিই দারুণ। আমি হয়তো এর একটি বা দুটি সংখ্যা পড়েছি, তবে সত্যিই এটি খুব মজার একটি কাজ। এই সংগ্রহের পুরো আর্টওয়ার্ক আমার খুব পছন্দ হয়েছে। আমার কাছে এই রানটি সত্যিই উল্লেখযোগ্য। এটি খুব আনন্দের ছিল। আমি মনে করি উলভারিনের কমিক বুক ইতিহাস, টিম বুক এবং সলো কাজ উভয় ক্ষেত্রেই দারুণ। তবে এই সমসাময়িক উলভারিন আমার খুব ভালো লেগেছে। আর আমি জানি এই রানটি কয়েক বছর পুরনো। তোমাদের মধ্যে হয়তো অনেকে এটি পড়ে ফেলেছ, তাই এটা পুরনো খবর হতে পারে। কিন্তু প্রথমবারের মতো এই নতুন সংখ্যাগুলো আবিষ্কার করতে পেরে আমি খুব আনন্দ পাচ্ছি। শুরুর দিকের সংখ্যাগুলোতে তাকে মাদ্রিপুরে দেখা যায়, যা উলভারিনের জন্য আমার প্রিয় সেটিংগুলোর একটি। আমি মনে করি বর্তমান আর্কের সেটআপ খুব চমৎকারভাবে করা হয়েছে। আর যেমনটা আমি বলেছি, আমি এই ধরনের ডন অফ এক্স যুগের ওভারসাইজ হার্ডকভারের বিশাল ভক্ত। সত্যি বলতে, আমার ইচ্ছা এগুলো আরও বেশি বের হোক। আমি এখনও সেগুলোর কয়েকটি সংগ্রহ করার চেষ্টা করছি। আমার কাছে সব সংগ্রহ নেই, তবে আমার কাছে যা আছে তা নিয়ে আমি রিভিউ করেছি। যাই হোক, এই সংগ্রহের আরেকটি বই পেয়ে আমি খুব উত্তেজিত। আমি জানতে আগ্রহী মার্ভেল এই যুগের কাজগুলো অমনিবাস ফরম্যাটে আনবে কিনা। এটি কি আবার কেনা সার্থক হবে? হয়তো হবে, হয়তো না। তবে এই মুহূর্তে এই ওভারসাইজ হার্ডকভারগুলো বেশ উপভোগ করছি এবং নতুন উলভারিন সংগ্রহ পেয়ে আমি খুবই খুশি। এটি পড়ার জন্য আমি সত্যিই উদ্গ্রীব। আমি নিশ্চিত যে পড়া শেষ হলে এর একটি রিভিউ দেব। আমাদের ডিসেম্বর মাসের সংগ্রহের পরেরটি হল বহুল প্রতীক্ষিত জেসন অ্যারনের লেখা থর অমনিবাস ভলিউম 2। এটি ছিল আমার প্রিয় স্ত্রী এবং পরিবারের কাছ থেকে বড়দিনের সেরা উপহার। আমি খুবই উত্তেজিত। আমি খুব একটা ঘুরিয়ে বলিনি, প্রিয়, তুমি যদি না জানো আমাকে কি উপহার দেবে, তবে আমি সত্যিই এই বইটা আশা করছি। এটা বেশ দামি, কিন্তু জেসন অ্যারনের এই পর্বটি শেষ করার জন্য আমার এটি খুব দরকার ছিল। আমি গত মাসখানেক ধরে প্রথম খণ্ডটি পড়ছি, আর আমি এটি ভীষণ উপভোগ করছি। আমি হয়তো অমনিবাসটির 1/3 পড়েছি, তাই দ্বিতীয় খণ্ডটিতে যাওয়ার জন্য আমার হাতে এখনও অনেক সময় আছে। তবে আমি এটি ছাপা থাকতেই কিনে রাখতে চেয়েছিলাম, কারণ আমি জানি এটি জেসন অ্যারনের বাকি কাজগুলোকেও পূর্ণ করে, আর আমি এই কাজটির প্রশংসা ছাড়া প্রায় কিছুই শুনিনি। আর নিজে পড়া শুরু করার পর আমি নিশ্চিতভাবে বুঝতে পারছি কেন এটি একটি দুর্দান্ত কাজ। সত্যিই আমি এটি খুব উপভোগ করছি। থরের জগতে আমি অবশ্য নতুন। আমি ম্যাট ফ্র্যাকশনের কাজগুলো পড়েছি এবং কিছুদিন আগেই সেটির পর্যালোচনা করেছি। আমি ওয়াল্টার সিমেন্সের কাজের কিছু অংশ পড়েছি। আমি তাকে অবশ্যই বিভিন্ন টিমের বইতে দেখেছি, কিন্তু এ বিষয়ে আমার জ্ঞান এখনও বেশ সীমিত। আমি জানি এই বছর আমাদের অনেকগুলো থর অমনিবাস বের হচ্ছে, যেমন জেএমএস এরটা আমার মনে হয় এই বছরই আসছে। ডনি কেটসেরও একটা থর অমনিবাস এই বছর আসছে বলে আমার মনে হয়। যাই হোক, আপনি যদি এর মধ্যে কিছু পড়ে থাকেন এবং আমাকে পরামর্শ দিতে চান, তবে কমেন্টে জানান। আপাতত আমি জেসন অ্যারনের এই পর্বটিতেই মগ্ন আছি এবং এটি উপভোগ করছি। কিন্তু ক্রিসমাসে এটি পেয়ে আমি খুব উত্তেজিত। আমি ভীষণ কৃতজ্ঞতা বোধ করছি। তোমাকে অনেক ধন্যবাদ, প্রিয়তমা। এটি সত্যিই দারুণ। আমি অবশ্যই এই পর্বটি শেষ করার জন্য মুখিয়ে আছি যখন আমি সেখানে পৌঁছাতে পারবো। আমি যেমনটা বলেছি, আমি এখনও প্রথম খণ্ডটি পড়ছি, তবে এটি পড়ার সময় মনে হচ্ছে যেন হালকা সুপারহিরো ধাঁচের কোনো হাই ফ্যান্টাসি উপন্যাস পড়ছি, একদম মহাকাব্যিক। আমি এর গল্প বলার ভঙ্গিটা ভালোবাসি। আমার খুব ভালো লাগে যে পড়ার সময় মনে হয় কোনো ফ্যান্টাসি গল্পের দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে। আমি এ পর্যন্ত যেসব গল্প পড়েছি তার অনেকগুলোই মিডগার্ড বা পৃথিবীতে নয়, সেগুলো অন্য সব রাজ্যে। আর সেটা সত্যিই খুব মজার ছিল। আর মার্ভেলের বড় ভক্ত হিসেবে আমার জন্য নতুন এই পরিবেশগুলো, যা অন্তত আমার কাছে নতুন, সেগুলো মূল্যধারার সাথে মিশিয়ে ফেলাটা বেশ মজার। এটা সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আমি জেসন অ্যারনের বিশাল ভক্ত, আর আমি জানি যে এটি তার সেরা কাজগুলোর একটি বলে বিবেচিত হয়। ঠিক আছে, তালিকাটি এগিয়ে নিয়ে যাই। আমাদের সংগ্রহের পরবর্তী বই হল মার্ক স্পেক্ট্রোর মুন নাইট অমনিবাস ভলিউম 1। আমি ভিডিওর শুরুতে আকার বা সাইজের তুলনা দেখানোর সময় কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, তবে হ্যাঁ, ক্রিসমাসে আমিও এই অমনিবাসটি পেয়েছি। সত্যি বলতে, ক্রিসমাসের সকালে এটি খুলে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটি সত্যিই দারুণ এক চমক ছিল। এটি এমন একটি সিরিজ যা আমি সংগ্রহ করার এবং দেখার অপেক্ষায় ছিলাম। আমি মুন নাইটের কিছু সাম্প্রতিক সিরিজ পড়েছি বা শুরু করেছি। আমি জেড ম্যাককে এর সিরিজটি শুরু করেছি। আমি জেফ লেমায়ারের সিরিজটি পড়েছি এবং এই পর্যায়টি আমার অজানা ছিল, কিন্তু এটি আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। আমি আসলে অমনিডগের কাছ থেকে এই অমনিবাসটির একটি রিভিউ দেখেছিলাম। সত্যিই এটি আমার খুব পছন্দ হয়েছে। অমনিবাসটির পুরো সাদা কালো লুক এবং বাইরের দিকটা আমার কাছে দারুণ লেগেছে। আমি জানি এই অমনিবাসের অনেকটা অংশ চাক ডিকসন লিখেছেন,
যা আমি আগে কেবল ডিসির ক্ষেত্রে পড়েছি। তাই মার্ভেলের হয়ে তার লেখা এবং এই চরিত্রটি নিয়ে তার কাজ দেখার জন্য আমি খুব আগ্রহী ছিলাম, যে চরিত্রটিকে আমি খুব পছন্দ করতে শুরু করেছি। আমি ইতিমধ্যেই এই অমনিবাসটির কয়েকটি ইস্যু পড়ে ফেলেছি এবং এটি আমি আগে পড়া মুন নাইটের গল্প থেকে অবশ্যই আলাদা। এখানে তার বিভিন্ন ব্যক্তিত্বের সাথে লড়াই করার বিষয়গুলো কিছুটা কম মনে হচ্ছে। কনশু চরিত্রটি এখানে তেমন একটা গুরুত্ব পাচ্ছে না বলে মনে হয় না। এটি নিউ ইয়র্কের সুপারহিরো অ্যাডভেঞ্চারের মতো বেশি মনে হচ্ছে। অন্তত এই অমনিবাসটির যতটুকু পড়েছি তাতে তাই মনে হয়েছে। এটি একটি ভিন্ন ধরনের ছন্দ, তবে আমি এখন পর্যন্ত চরিত্রগুলোকে খুব পছন্দ করছি। আমি পার্শ্ব চরিত্রগুলো সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছি। এমনকি লেমায়ার সিরিজে যে চরিত্রগুলোর উল্লেখ ছিল বা দেখানো হয়েছিল কিন্তু আমি জানতাম না তারা কারা। মার্ক স্পেক্টর মুন নাইট অমনিবাসে আমি তাদের দেখতে পাচ্ছি, আর এটা বেশ দারুণ। এই চরিত্রটি সম্পর্কে আমার জ্ঞান আরও বাড়িয়ে দিচ্ছে। আশা করছি এটি শেষ করার পর এর ওপর একটি রিভিউ করতে পারবো। সেটা কবে হবে তা জানি না। আমি প্রতি রাতে কয়েকটা বই মিলিয়ে পড়ছি, আর এটি এমন একটি বই যা আমি এখন পর্যন্ত খুব উপভোগ করছি। মার্ভেলের তৈরি সত্যিই খুব সুন্দর একটি অমনিবাস। আমার মনে হয় ভলিউম 2 এই বছরের কোনো এক সময় বের হবে। দেখা যাক আমি সেটা কিনি কিনা। তবে আপাতত আমার সংগ্রহে একটি মুন নাইট অমনিবাস পেয়ে আমি খুবই আনন্দিত। আবারও বলছি, মুন নাইটের অন্যান্য ভিডিওতে আমি এই কথাটি উল্লেখ করেছি। আপনার কাছে যদি মুন নাইটের এমন কোনো সিরিজ বা গল্প থাকে যা সুপারিশ করার মতো, তবে কমেন্টে জানাতে পারেন। আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবং 2023 সালের ডিসেম্বরের আমাদের সংগ্রহের শেষ সংযোজন হল ডনি কেটস এবং রায়ান স্টেগম্যানের ভেনম অমনিবাস। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি এই অমনিবাসটি কিনেই ফেললাম। এটি 2023 সালের সেই দুটি অমনিবাসের মধ্যে একটি, যার কপি পাওয়ার জন্য আমি সত্যিই খুব আশাবাদী ছিলাম। এটি হাতে পেয়ে আমি সত্যিই খুব উত্তেজিত। আমি এটি দারুণ উপভোগ করছি। সত্যি বলতে, অনেকেই আমাকে এই সিরিজের কথা বারবার সুপারিশ করেছিলেন। আমি নিশ্চিত ছিলাম না যে এটি আমার জন্য খুব বেশি অন্ধকারাচ্ছন্ন হবে কিনা বা আমি এটি পছন্দ করব কিনা। তবে আমি কিং ইন ব্ল্যাক পড়েছিলাম। আমি অনেক আগে, হয়তো 2-1 বছর আগে আমার চ্যানেলে সেটির পর্যালোচনা করেছিলাম। মার্ভেলের সেই ইভেন্টটি আমার সত্যিই খুব ভালো লেগেছিল। আমার কাছে এটি অসাধারণ মনে হয়েছিল। কিন্তু আমার মনে আছে, যখন আমি সেটি পর্যালোচনা করেছিলাম, চ্যানেলের দর্শকরা যখন জানতে পারলেন যে আমি ভেনম সিরিজটি পড়িনি, তখন তারা বলেছিল, তুমি ওটা পড়লে কিভাবে? মানে, এটা তো পুরো সিরিজের চূড়ান্ত পরিণতি। আমি বুঝি যে এটি অনেকটা জোনাথন হিকম্যানের অ্যাভেঞ্জার্স সিরিজের মতো, যা তার সিক্রেট ওয়ার্স ইভেন্টে গিয়ে শেষ হয়েছিল। যাই হোক, স্বতন্ত্র ইভেন্ট হিসেবে এটি আমার খুব ভালো লেগেছিল। কিন্তু এই সিরিজটি পড়ার সময় আমি বুঝতে পারছি যে এটি শেষ করার পর আমি হয়তো আরও বেশি উপভোগ করব। এই অমনিবাসে কিং ইন ব্ল্যাক গল্পটিও অন্তর্ভুক্ত রয়েছে। এতে পুরো 5 পর্বের ইভেন্ট, অ্যাবসলিউট কার্নেজ, কেটসের সম্পূর্ণ ভেনম সিরিজ এবং বেশ কিছু ওয়ান শট ও বাড়তি বিষয় রয়েছে। এই অমনিবাসটি পরিপূর্ণ এবং এখন পর্যন্ত এটি আমার কাছে দারুণ উপভোগ্য। এই ভিডিওটি রেকর্ড করার সময় আমি মনে হয় এর অর্ধেক পড়ে ফেলেছি। আমি অবশ্যই এটি শেষ করার চেষ্টা করছি। একবার শেষ করে ফেললে আমি আপনাদের সবার জন্য এর একটি পর্যালোচনা করার চেষ্টা করব। আমি জানি এটি একটি খুব জনপ্রিয় অমনিবাস, তবে আমি নিজের মতামত দিতে চাই, কারণ সত্যি বলতে এটি পড়ার পর আমি নিশ্চিত যে আমি এটি নিয়ে আলোচনা করতে চাইব। আপনি যদি ভেনমের ভক্ত হন বা বিশেষভাবে এই সিরিজের অনুরাগী হন, তবে কমেন্টে আমাকে জানান। হ্যাঁ, অনেকের প্রশ্নের উত্তরে বলছি, আমি অবশেষে এটি পড়া শুরু করেছি। অবশেষে আমি বইটি হাতে পেয়েছি এবং এটি পেয়ে আমি সত্যিই খুব খুশি। এটি গত বছরের শেষে খুব দারুণ একটি সংযোজন ছিল এবং সত্যি বলতে, বছর শেষ হওয়ার আগেই আমি যে বইগুলো পাওয়ার আশা করছিলাম তার মধ্যে এটি ছিল অন্যতম। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে এটি এখন আমার সংগ্রহে আছে এবং আমি এটি খুব উপভোগ করছি। ঠিক আছে, আর এই ছিল 2023 সালের ডিসেম্বরের কমিক বুক সংগ্রহ। ডিসেম্বরে আমার পরিবার যা কিছুর মধ্য দিয়ে গেছে তা কাটিয়ে উঠতে পেরে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। যারা সাহায্য করেছেন তাদের সবাইকে এবং টাইলারকে আবারও ধন্যবাদ, লুমিনারি থেকে সেই গিভঅ্যাওয়ে বইটির সাথে দারুণ সব বাড়তি জিনিস পাঠানোর জন্য। গত মাসের অন্যান্য বিষয়ের মধ্যে এটি সত্যিই একটি বিশেষ মুহূর্ত ছিল। বড়দিনটা দারুণ কেটেছে। উপহার হিসেবে এই বইগুলোর কিছু পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। যাই হোক, আমি এই নতুন বইগুলো পেয়ে খুবই খুশি। যেগুলো পড়া শুরু করেছি সেগুলো বেশ উপভোগ করছি এবং আশা করি খুব শীঘ্রই বাকিগুলোও পড়ার সুযোগ পাব। আবারও বলছি, আপনারা যদি এই বইগুলোর কোনোটি সংগ্রহ করে থাকেন বা এর কোনো গল্প পড়ে থাকেন, তবে আমাকে জানাবেন। আমি এ বিষয়ে আপনাদের মতামত জানতে আগ্রহী। হোল ভিডিওর মন্তব্যে আমি সবসময় যা শুনতে ভালোবাসি তা হলো, আপনারা ইদানিং কি কিনেছেন, আপনারা কি পড়ছেন, এই মাসে কি নতুন বই কেনার পরিকল্পনা আছে। ভালো কিছু সুপারিশ পেলে আমি সবসময়ই খুশি হই, তাই আপনারা চাইলে মন্তব্যে সেগুলো জানাতে পারেন। আপনাদের সবার কাছ থেকে শোনার অপেক্ষায় রইলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব পর্যন্ত আজ এই ছিল কমিক বুক রিপোর্ট। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যাওয়ার আগে চাইলে আমার অন্য ভিডিওগুলোও ঘুরে আসতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।